আমরা কত বছরের বন্ধু? তোমাকে কি এফর্ট দিতে হয়েছে এই বন্ধুত্বটা রাখতে? আমার এই বন্ধুত্ব রাখতে খুব কঠিন শুধু হয়েছে কি? না, আমাকে শুধু মনে রাখতে হয়েছে ওর নাম হচ্ছে সুদীপ মুখার্জি। ব্যাস। এইটুকুই মনে রাখতে হয়েছে। হ্যাঁ। আর এই আমাদের বন্ধুত্বের মাঝখানে একটা পাখির নাম আছে, সেই পাখির নামটা হচ্ছে মাছরাঙা। যদিও সেটা পাখি নয়, সেটা হচ্ছে একটা খাবারের মাছ জায়গা। মাছ বিশারদ রেস্টুরেন্ট, তাই তো? এবং সেখানে গেলে আপনারা চেয়ার টেবিলে নয়, আপনারা নৌকায় বসে নৌকো বিহার সেটা কি করতে আছে করতে এখনো? এই ইন্টারভিউতেই ওই ইয়ে মানে পেপার কাটিংটা দেখাবো, হ্যাঁ। যেখানে তোমার সঙ্গে ইন্টারভিউটা হয়েছিল। আর তখনকার দিনে যেহেতু ওটা প্রিন্ট ইন্টারভিউ, হ্যাঁ। তখন অ্যাঙ্কারের কোনো ভূমিকা ছিল না, মানে অ্যাঙ্কার হিসেবে আমাকে ওখানে দেখা যায়নি। আমি আর ফটোগ্রাফার একদিকে বসেছিলাম নৌকোর, আর তুমি আর লকেট। লকেট চ্যাটার্জি। হোয়াট আ কম্বিনেশন! লকেটের সঙ্গে তোমার বেশ ভালো কথাবার্তা হচ্ছিল। সেই ইন্টারভিউটার নামটা মনে আছে? টেবল ফর টু। টেবল ফর টু। টেবল টেবল ফর টু ওই কলামটার নাম আমার গাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি ছিল, আর তুমি তখন ট্যাক্সি করে ফিরবে বলছিলে। হ্যাঁ। ইন্টারভিউ হয়ে গেছে, লকেটের মতন চলে গেছে। আমি বললাম photographer শর্মিলা, তখন ওখান থেকে চলে হ্যাঁ গেছে, চলে হ্যাঁ। গেছে। আমি শর্মিলাকে বলছি মাছরাঙার সামনে বসে যে আমি তোমাকে ড্রপ করে দেবো গাড়িতে, তারপরে তোমার হ্যাঁ। রিয়াকশন বলো। কিরে ড্রপ করতে বলছে, মানে তো ফিল্ম ইন্ডাস্ট্রির লোক ভাই। ফিল্ম ইন্ডাস্ট্রির লোক আবার বলছে গাড়িতে উঠতে। আমি কি অফিসে ফোন করে জিজ্ঞাসা করে নেবো আমার উচিত কিনা, নাকি আমি বাড়িতে জিজ্ঞাসা করবো? তো তারপরে আমি যখন উঠলামও ঠিক এরম করে বসেছি। আমার বসার ধরন দেখে হ্যাঁ সুদীপ দা পুরো হেসে ফেলেছে। যুবু একটা কোণা এরকম করে বসেছে। এরকম করে বসেছি, এরকম করে বসে আছি, আর যা কথা বলছে হা করে উত্তর দিয়ে যাচ্ছি। তারপরে সুদীপদা জিজ্ঞেস করে, তোমার শর্মিলা তোমার কি ভয় লাগছে? তোমার কি ভয় করে? তুমি কি ঠিক আছো তো? মানে একটা মানুষ কতটা সরল হতে পারে, সে যে ভয় পেয়েছিল এবং আমাকে নিয়ে একটা অন্যরকম ধারণা তৈরি হয়েছিল। আমি বোধহয় সেই সময় অনেকগুলো সিরিয়ালের নেগেটিভ চরিত্রও হ্যাঁ, করেছি। হ্যাঁ, সেই কারণে আমার ইমেজটা এমনিতেও আমার এরকম দেখতে। তো একটা ভয় মানুষের বোধহয় ন্যাচারালি আসে আমাকে দেখে। দেখে ভয় হ্যাঁ, আসে। হ্যাঁ, ও তুমি নিজে এখন তুমি বড় বড় কথা বলছো, তখন আমি তো জানি সেই মুখটা আমি আমার দেখা দেখেছো। হাত পা ঠান্ডা হয়ে গেছিল একটা মানুষের। হ্যাঁ, অফকোর্স হয়তো আমার চরিত্রটাও খুব একটা সুবিধের নয়, এরকম একটা মনে হয়। এবং সেটাই শর্মিলার বোধহয় মাথায় কাজ করেছিল, এবং সেই ধারণাটা নিয়ে সে আমার গাড়িতে উঠেছিল। এবং তারপরে যখন আমরা কথা বলতে বলতে যাই, ওর যেখানে নেমে যায়, তারপরে বোধহয় ওর মনে হয়েছিল যে যতটা আমি খারাপ ভেবেছিলাম